আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের ২ নম্বর পৃষ্ঠায় দেখো যে মোট ১২টি গুণ দেওয়া আছে। এই গুণগুলো আমাদের করতে হবে। কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমাদের প্রথমে যে গুণটি দেওয়া আছে সেটা হচ্ছে ৪৩৯ কে ৩২৮ দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে ৪৩৯ লিখলাম, নিচে ৩২৮ লিখলাম। এখন ৪৩৯ কে ৩২৮ দ্বারা গুণ করব। গুণ করার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ৮ দ্বারা ৪৩৯ কে প্রথমে গুণ করে এখানে লিখতে হবে। তাহলে চলো শুরু করি। আমাদের নামতা জানতে হবে। ৮ এর ঘরে নামতা যদি আমরা পড়ি তাহলে ৮ নং ৭২ পাবো আমরা। ৮ নং ৭২, এই ৭২ এর ২টা এখানে লিখলাম। হাতে থাকে ৭, ৭২ এর ২ লিখলাম, হাতে থাকে ৭। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮টা ২৪ আর ৭এ ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১। ৩১ এর ১। ৩১ এর ১ হাত থাকে ৩। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ৮টা ২৪, ৪ ৮টা ৩২ আর ৩এ ৩৩, ৩৪, ৩৫। এখানে আমরা ৩৫ লিখলাম। তারপরে আবার ২ দ্বারা ৪৩৯ কে আবার গুণ করব। গুণ করার আগে আমাদেরকে এখানে একটা শূন্য দিতে হবে। বন্ধুরা, এখানে আমাদের কেন শূন্য দিতে হবে সে সম্পর্কে একটা ভিডিও আছে। ডেসক্রিপশন বক্সের লিংক থেকে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তাহলে ২ দ্বারা ৯ কে যদি আমরা গুণ করি তাহলে ৯ দুগুণ ১৮ পাবো। ১৮ আর ৮ হাত থাকে ১। ৩ দুগুণ ৬ আর ১এ ৭। ৩ দুগুণ ৬ আর ১এ ৭, ৪ দুগুণ ৮। ২ দিয়ে ৪ গুণ দিলাম, তাহলে ৪ দুগুণ ৮। তারপর এখানে আবার ২টা শূন্য দিতে হবে। তাহলে ৩ দ্বারা আবার ৯ কে যদি গুণ করি তাহলে ৩ নং ২৭। ২৭ এর ৭ হাত থাকে ২। ৩ তিরিকে ৯ আর ২ ১০, ১১। ১১ এর ১ হাতে থাকে ১। ৩ ৪ ১২ আর ১এ ১৩। এখন আমাদের এই টোটাল যোগ করতে হবে। এই টোটালটা আমাদের এখন যোগ করতে হবে। তাহলে ২, ৮ আর ১এ ৯, ৭ ৭ ১৪ আর ৫এ ১৫, ১৬, ১৭, ১৮, ১৯। ১৯ এর ৯ হাতে থাকে ১, ২। ৮ আর ২ ১০, ১০ আর ৩ ১৩। ১৩ ৩ হাতে থাকে ১। ১ আর ৩ ৪, ১। অর্থাৎ এই গুণটা করলে আমরা এই গুণফলটা পাবো। আমাদের উত্তরটা এটা। আশা করি তোমরা এই গুণটা বুঝতে পেরেছো। তারপর আমরা ২ নম্বর গুণটা করব। ২ নম্বরে যে গুণটা দেওয়া আছে সেটা হচ্ছে ৮৫৩ কে ৯৬৭ দ্বারা গুণ করতে হবে। তাহলে চলো উপরে ৮৫৩ লিখলাম, নিচে লিখলাম ৯৬৭। একই নিয়মে আমরা গুণ করব। ৭ দ্বারা আগে ৮৫৩ কে গুণ করব। ৩ সপ্ত ২১ এর ১ হাত থাকে ২। ৫ সপ্ত ৩৫ আর ২ ৩৬, ৩৭। ৩৭ এর ৭ হাতে থাকে ৩। ২৭ টা ৫৬ আর ৩এ ৫৭, ৫৮, ৫৯। তারপর আবার এখানে শূন্য দিলাম। ৩ ৬ ১৮ ৮ হাতে থাকে ১। ৫ ৬ ৩০ আর ১এ ৩১ এর ১ হাতে থাকে ৩। ৬ ৮ টা ৪৮ আর ৩এ ৪৯, ৫০, ৫১। তারপর আবার ২টা শূন্য দিতে হবে এখানে। আবার ৯ দ্বারা ৩ কে যদি গুণ করি ৩ নং ২৭ এর ৭ হাতে থাকে ২। ৫ নং ৪৫ আর ২ ৪৬, ৪৭। ৪৭ এর ৭ হাতে থাকে ৪। ৮ নং ৭২ আর ৪এ ৭৩, ৭৪, ৭৫, ৭৬। এখন এই টোটালটা যদি আমরা যোগ করি তাহলে ১, ৮ আর ৭এ ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। ১৫ এর ৫ হাতে থাকে ১। তাহলে ৮, ৮ আর ১এ ৯, ৯ আর ৯এ কত ১৮। হাতে যে ১ থাকলো ১, ৭ আর ১এ ৮, ৮ আর ১এ ৯, ৯ আর ৯এ ১৮। ১৮ আর ৮
হাতে থাকে 1, হাতে থাকে 1, তাহলে 8, 8 আর 1 9, 9 5 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকে 1, 7, 7 5 12, 7 5 12, 12 2, হাতে থাকে 1, 7 আর 1 8, তাহলে এই 853 কে 967 দ্বারা গুণ করলে আমরা গুণফল এটা পাবো। আশা করি এই গুণটাও তোমরা বুঝতে পেরেছো। তারপর 3 নম্বরে যে গুণটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো 739কে 318 দ্বারা গুণ করতে হবে। তাহলে 739 উপরে লিখলাম, নিচে লিখলাম 318। তাহলে 8 নং 72, 72 এর 2, হাতে থাকে 7, 3 8 24 আর 7 25 26 27 28 29 30 31, 31 এর 1, হাতে থাকে 3, 27টা 56 আর 3 57 58 59। তারপর এখানে একটা শূন্য, 9 কে 9, 3 কে 3, 7 কে 7, তারপর এখানে দুইটা শূন্য, 3 নং 27 এর 7, হাতে থাকে 2, 3 থেকে 9 আর 2 10 11, 11 এর 1, হাতে থাকে 1, 3 সপ্তাহে 21 আর 1 22, টোটালটা এটা যোগ করব। তাহলে 2, 9 আর 1 10 এর 0, হাতে থাকে 1, 8, 8 3 9 10 11, 11 9 12 13 14 15 16 17 18 19 20, 20 এর 0, হাতে থাকে 2, 20 এর 0, হাতে থাকে 2, 2 আর 1 3, 7 3 10, 10 আর 5 15, 15 এর 5, হাতে থাকে 1, 2 আর 1 3, 2। তাহলে 739কে 318 দ্বারা গুণ করলে আমরা গুণফল এটা পাবো। আশা করি এই গুণগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার 4 নম্বর যে গুণটি দেওয়া আছে সেটা দেখো 506, 4 নম্বরে যে গুণ সেটা হচ্ছে 506কে 294 দ্বারা গুণ করতে হবে। চলো গুণ করি, 506 নিচে 294। এখন 4 দ্বারা 506কে গুণ করব, 4 6 24। বন্ধুরা, তোমাদের নামতা সম্পর্কে ভালো দক্ষতা রাখতে হবে, তাহলে এই গুণগুলো তোমরা খুব সহজেই করতে পারবা। তোমরা যারা নামতা বারবার ভুলে যাও বা মনে থাকে না, তারা বারবার নামতাগুলো দেখে দিবে, তাহলেই হবে। 4 6 24 এর 4, হাত থাকে 2, 4 আর 0 গুণ করলে 0 হয়, আর হাতের 2 2, 4 5 20। তারপর এখানে 0, 6 নং 54, 9 কে 9, এভাবে তোমরা নামতা পড়বে। 6 নং 54 4, হাতে থাকে 5, 9 আর 0 গুণ করলে 0, আর সেই 0 সাথে 5 যোগ করলে 5, 5 নং 45। তারপরে দুটা 0, 6 দুগুণ 12 2, হাতে থাকে 1, 2 আর 0 গুণ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 5 দুগুণ 10। তাহলে 4, 4 আর 2 6, 5 আর 2 7, 5 আর 1 6, 6 আর 2 7, তাহলে এই 4 1, 5 আর 1 6, 6 আর 2 8, সরি এখানে 8 হবে। এই 4, 4 আর 2 6, 5 আর 2 7, 5 আর 1 6, 6 আর 2 যোগ করলে 8, 4 1। তাহলে 506 এর সাথে 294 গুণ করলে আমরা এটা পাবো। এরপরে সরি, আমার খুব কাশি হচ্ছে, তোমরা কিছু মনে করো না। তারপরে দেখো 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি? 417কে 802 দ্বারা গুণ করতে হবে। সরি, 417কে 802 দ্বারা গুণ করতে হবে। তাহলে 417 নিচে 802।
গুণ করলে আমরা 7 দুগুণ 14 4, হাতে থাকে 1, 2 কে 2 আর 1 কে 3, 4 দুগুণ 8। এখানে 0, 0 দ্বারা 7 গুণ করলে 0, 0 দ্বারা 1 গুণ করলে 0, 0 দ্বারা 4 গুণ করলে 0। তারপর এখানে দুটো 0 দিতে হবে। 27 টা 56 6, হাতে থাকে 5, 8 এ 8 আর 5 এ 9 10 11 12 13, 13 3, হাতে থাকে 1, হাতে থাকে 13 3 লিখলাম, হাতে থাকে 1। 4 8 32 আর 1 33, 4 8 32 আর 1 33। এটা যোগ করলে 4 3 8 6 8 9 10 11 12 13 14, 14 4, হাত থাকে 1, 3 আর 1 4, 3 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ 417 কে 802 দ্বারা গুণ করলে আমরা এটা পাবো। বন্ধুরা, আশা করি তোমরা এই গুণগুলো বুঝতে পেরেছো। এভাবে আমরা কিন্তু সবগুলো গুণ করে ফেলতে পারবো। বন্ধুরা, এবার চলো আমরা 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 309, 309 কে 207 দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে 309 লিখলাম, নিচে 207 লিখলাম। এখন 7 দ্বারা 9 কে গুণ করলে আমরা 7 নং 63 3, 7 নং 63 3 লিখলাম, হাতে থাকে 6। 7 দ্বারা এই 0 কে গুণ করলে 0 হয়, আর হাতে থাকে 6, 0 সাথে 6 যোগ করলে 6, 3 সপ্তাহ 21। তারপরে এখানে একটা 0। বন্ধুরা, 0 সাথে পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ করলে সেটা 0 হয়। তাহলে 0 সাথে 9 গুণ করলে 0, অথবা 0 0 গুণ করলে 0, 3 কে 0 দ্বারা গুণ করলে 0। তাহলে আবার দুইটা 0। 2 দ্বারা 9 কে গুণ করলে 9 দুগুণ 18 8, হাতে থাকে 1, 2 0 2 দ্বারা 0 গুণ করলে 0, আর 0 সাথে 1 যোগ করলে 1, 3 দুগুণ 6। তাহলে 3 6, 8 আর 1 9, 2 আর 1 3, 6। তারপরে আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 2100, 7 নম্বর অঙ্কে দেখো 2148, 2148 কে 153 দ্বারা গুণ করতে হবে। 153 দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে 2148 লিখলাম, নিচে লিখলাম 153। চলো এবার গুণ করে 3 3 8 24, 3 এর ঘরে নমতা যদি আমরা পড়ি তাহলে 3 8 24, 24 এর 4, এখানে তোমাদের বোঝার সুবিধার্থে 24 লিখলাম, 24 এর 4টা এখানে লিখলাম, হাতে থাকলো 2, 3 4 12, 12 পেলাম, 12 সাথে 2 যোগ করলে 12 13 14, 14 এর 4, হাত থাকে 1, 3 একে 3 আর 1 4, 3 দুগুণ 6। তারপরে 0, 5 8 40, 5 8 40, 5 8 40 এর 0, হাতে থাকে 4, 4 5 20, 20 সাথে 4 যোগ করলে 4 5 20, 20 এর সাথে 4 যোগ করলে 21 22 23 24, 24 এর 4, হাতে থাকে 2, হাতে থাকে 2, 5 কে 5 আর 2 6 7, 7 5 দুগুণ 10। তারপরে এখানে দুটা 0, 8 1 8, 4 1 4, 1 1 1, 2 1 2। তাহলে 4, এই 4, 8 4 8 9 10 11 12, 12 আর 4 13 14 15 16, 16 6, হাত থাকে 1, 5 7 5 8 9 10 11 12, 12 আর 6 13 14 15 16 17 18, 18 8, হাত থাকে 1, 2, হাত থাকে 1 2, 2 2 আর 1 3। তাহলে এটার উত্তর হচ্ছে এটা। তাহলে
7 নম্বরের উত্তর হচ্ছে 2148 সাথে 2148কে 153 দ্বারা গুণ করলে আমরা এই গুণফলটা পাবো। বন্ধুরা এবার 8 নম্বর অঙ্কটা আমরা করব। 8 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 8 নম্বর অঙ্কে দেওয়া আছে 3172 কে 898 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3172 898 লিখলাম। 8 দুগুণ 16 6, 8 দুগুণ 16, 16 6টা এখানে লিখলাম, হাতে থাকে 1, 7 8টা 56 আর 1 57, 57 7, হাতে থাকে 5, 8 একে 8 আর 5 9 10 11 12 13, 13 8 একে 8 আর 5 9 10 11 12 13, 13 3 13 3 13 3, হাতে থাকে 1, 3 8টা 24 আর 1 25, তারপর এখানে একটা শূন্য দিলাম। 9 দুগুণ 18 8, হাতে থাকে 1, 7 নং 63 আর 1 64, 64 4, হাত থাকে 6, 9 কে 9 আর 6 10 11 12 13 14 15, 9 দুগুণ 18 8, হাতে থাকে 1, 7 নং 63 আর 1 64 4, হাত থাকে 6, 9 কে 9 আর 6 10 11 12 13 14 15, 15 5, হাতে থাকে 1, 8 1 8, 8 দুগুণ 16 3 8টা 24, 9 কে 9 9 দুগুণ 3 নং 27 আর 1 28, 28, তারপর এখানে দুটো শূন্য দিলাম। 8 দুগুণ 16 6, হাতে থাকে 1, 27টা 56 আর 1 57, 57 7, হাত থাকে 5, 8 একে 8 আর 5 9 10 11 12 13, 13 3, হাতে থাকে 1, 3 8টা 24 আর 1 25। তাহলে এই টোটালটা এখন যোগ করে দিব। তাহলে এখানে পাবো 6, 7 আর 8 যোগ করলে 8 9 10 11 12 13 14 15, 15 5, হাত থাকে 1, 7, হাত থাকে 1 1 এসে 6 7 7, 7 4 8 9 10 11 11 3 12 13 14, 14 4, হাতে থাকে 1, 8, 7 আর 1 8, 8 5 9 10 11 12 13, 13 5 14 15 16 17 18, 18 8, হাত থাকে 1, 4, 4 8 4 9 10 11 12 12 2 13 14, 14 4, হাতে থাকে 1, 6, 6 2 8 2, অর্থাৎ 3172কে 898 দ্বারা গুণ করলে আমরা এই গুণফলটা পাবো। আশা করি এই গুণটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 9 নম্বর গুণটা দেখব। 9 নম্বরে দেওয়া আছে যে 6042কে 514 দ্বারা গুণ করব। 6042কে 514 দ্বারা গুণ করব। তাহলে 6042 নিচে 514, তাহলে 4 দ্বারা 2 কে গুণ করলে 4 দুগুণ 8, 4 আর 4 4 4 16 6, হাতে থাকে 1, 4 আর 0 গুণ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, আবার বুঝো 4 দুগুণ 8, 8 4 4 16 6, হাত থাকে 1, 4 0 0 1, 4 6 24, এখানে একটা শূন্য দিলাম। তাহলে 2 1 কে 2, 4 1 কে 4, 1 আর 0 গুণ করলে 0, 6 কে 6, এবার এখানে দুটা শূন্য দিলাম। 5 দুগুণ 10 এর 0, হাতে থাকে 1, 4 5 20 আর 1 21, 21 এর 1, হাত থাকে 2, 5 0 0 2, 5 6 30, তাহলে আমরা পাবো 8, 6 আর 2 8, 4 আর 1 5, 4 আর 1 5, 6 2 8, 8 আর 2 10, 11, 11 এর 1, হাতে থাকে 1, 1 আর 0 যোগ করলে 1 3,
6 2 8 8 2 10 এর শূন্য, সরি 6 8 2 8 8 2 10, 10 এর শূন্য, হাত থাকে 1 1 3, অর্থাৎ 6042 এর সাথে 514 গুণ করলে এই গুণফলটা আমরা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 10 নম্বর গুণটা আমরা দেখব। 10 নম্বর গুণে দেওয়া আছে, না সরি 10 নম্বর গুণটা আমরা দেখব। 10 নম্বর গুণে দেওয়া আছে 3407 কে 406 দ্বারা গুণ করব। তাহলে 3407 কে 406 দ্বারা গুণ করব। 6 দ্বারা 7 গুণ করলে 6 সপ্তাহ 42, 6 সপ্তাহ 42 এর 2 হাতে থাকে 4, 6 সপ্তাহ 42 এর 2 লিখলাম, হাতে থাকে 4, 6 আর 0 গুণ করলে 0 আর 4 যোগ করলে 4, 4 6 24 এর 4, 4 6 24 এর 4, হাত থাকে 2, 3 6 18, 18 আর 2 19 20, 20। এখন এখানে একটা শূন্য দিলাম, শূন্য দ্বারা সবগুলোকে গুণ করলে শূন্য হয়, 0 0, এই শূন্য দ্বারা 0, এই শূন্য দ্বারা 4 গুণ করলে 0, এই শূন্য দ্বারা 3 গুণ করলে 0, তারপর 4 দ্বারা 7 গুণ করলে 4 সপ্তাহ, এখানে দুটো শূন্য দিব, 4 দ্বারা 7 গুণ করলে 4 সপ্তাহ 28 এর 8, হাত থাকে 2, 4 দ্বারা 0 গুণ করলে 0, 2 যোগ করলে 2, 4 4 16 6, হাতে থাকে 1, 3 4 12 আর 1 13। এখন এই টোটালটা আমরা যোগ করব। তাহলে 2 4 8 4 8 9 10 11 12, 12 2, হাতে থাকে 1 3 3, 6 2 8 3 1। তাহলে 3407 কে 406 দ্বারা গুণ করলে এই গুণফলটা আমরা এটা পাবো। আশা করি এই গুণটা তোমরা বুঝতে পেরেছো। এবার 11 নম্বর গুণটা আমরা দেখব। 11 নম্বর গুণে দেওয়া আছে যে 5009 কে 602 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5009 602, তাহলে গুণ করি, 9 2 18 8, হাতে থাকে 1, 2 দ্বারা 9 কে গুণ করলাম, 18 8, হাতে থাকে 1, 2 দ্বারা 0 কে গুণ করলে 0 আর 1 যোগ করলে 1, 2 দ্বারা 0 কে গুণ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 2 দ্বারা 0 কে গুণ করলে 0, 5 2 10, এখানে একটা 0 দিলাম, 0 দ্বারা 9 কে গুণ করলে 0, 0 দ্বারা 0 কে গুণ করলে 0, 0 দ্বারা 0 কে গুণ করলে 0, 0 দ্বারা 5 কে গুণ করলে 0, এই দুইটা দিলাম। 6 দ্বারা 9 কে গুণ করলে 6 নং 54, 54 4, হাতে থাকে 5, 54 4টা এখানে লিখলাম, হাতে থাকে 5, 6 আর 0 গুণ করলে 0 আর 5 যোগ করলে 5, 6 আর 0 গুণ করলে 0, 5 6 30, তারপর তারপর 6 নং 54, না সরি 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 আমাদের তো গুণ হয়ে গেছে, এখন এটা যোগ করব। তাহলে 8 1 4 5 1 0 3। আশা করি তোমরা এই গুণটাও বুঝতে পেরেছো যে 5009 কে 602 দ্বারা গুণ করলে আমরা গুণফল এটা পাবো। এবার আমরা 12 নম্বর গুণটা করব। 12 নম্বর গুণে দেওয়া আছে 8070 কে 230 দ্বারা গুণ করতে হবে। 8070 কে আমরা এখন 230 দ্বারা গুণ করব। তাহলে 8070 নিচে 230 লিখলাম। এখন 0 দ্বারা গুণ করব, 0 দ্বারা 0 গুণ করলে 0, 0 দ্বারা 7 গুণ করলে 0, 0 দ্বারা 0 গুণ করলে 0, 0 দ্বারা 8 গুণ করলে 0, একটা 0 লিখলাম।
3 দ্বারা 0 গুণ করলে 0, 3 সপ্তাহ 21-এর 1, হাতে থাকে 2, 3 আর 0 গুণ করলে 0 আর 2 যোগ করলে 2, 3 8 24, 0 দিলাম। 2 দ্বারা 0 গুণ করলে 0, 2 দ্বারা 7 গুণ করলে 7 2 14 4, হাতে থাকে 1, 2 দ্বারা 0 গুণ করলে 0, 1, 8 2 16। এটা আমরা এখন যোগ করব, তাহলে 0 0 1, 4 আর 2 6, 4 আর 1 5, 6 আর 2 8, 1। আশা করি তোমরা এই গুণটাও বুঝতে পেরেছো। অর্থাৎ 8070-কে 230 দ্বারা গুণ করলে আমরা গুণফলটা এটা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।